নেটওয়ার্ক সিস্টেমটা যেটা আমি দেখাইছিলাম গতকালকে, যে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে থেকে আমরা কালকে করছি হচ্ছে নেটওয়ার্ক কেবল টাইপ, আর হচ্ছে আইটির একটা ওয়ার্ডের একটা কাজ দিছিলাম। সে কাজটা মোটামুটি বেশ কয়েকজন করে দিছে আমাকে, কিন্তু হচ্ছে ওই বাকিরা কিন্তু এখনো কেউ দেয় নাই। তার মধ্যে একটা হচ্ছে ছিল নেটওয়ার্ক কেবল টাইপ। নেটওয়ার্ক কেবল টাইপ যেটা আছে, সেই নেটওয়ার্ক কেবল টাইপের আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে ধরবো। তার মধ্যে থেকে, আচ্ছা, আপনাদের মধ্যে কে বলতে পারবেন যে হচ্ছে নেটওয়ার্ক কেবল টাইপ আসলে কত প্রকার? স্যার 3 প্রকার। 3 প্রকার। গুড। কি কি, শারমিন? যেন স্যার টুইস্ট একটা আছে, টুইস্ট ভুলে গেছি স্যার। টুইস্ট পেয়ার, হ্যাঁ। হ্যাঁ, টুইস্ট টুইস্ট পেয়ার পেয়ার। কেবল একটা, আরেকটা কোয়াক্সেল। কোয়াক্সিয়াল কেবল। তারপর আরেকটা একটা ভুলে গেছি স্যার, কি যেন নাম। ফাইবার অপটিক কেবল। ফাইবার, হ্যাঁ হ্যাঁ, ফাইবার ফাইবার অপটিক কেবল। অপটিক। 3টা আছে। 3টার মধ্যে একটা হচ্ছে ফাইবার কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, আরেকটা হচ্ছে আমাদের টু পেয়ার কেবল, তাই না? হ্যাঁ, টুইস্ট। এখানকার মধ্যে আচ্ছা, কোয়াক্সিয়াল কেবল হচ্ছে কত প্রকার? হ্যাঁ, এটা 2 প্রকার স্যার। কোয়াক্সিয়াল কেবল 2 প্রকার। কি কি? থিঙ্ক নেট, কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে থিন নেট। একটা থিঙ্ক আর হচ্ছে একটা থিন। দেখছি। থিন আর একটা হচ্ছে থিন। আর একটু কেউ ভালোভাবে বলতে পারবে কেউ? স্যার সিঙ্গেল কোর কোয়াক্সিয়াল কেবল আর মাল্টি কোর। সিঙ্গেল কোর, আর একটা হচ্ছে মাল্টি মাল্টি কোর। কোর। এইটা হচ্ছে একটা সিঙ্গেল কোর কোয়াক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে মাল্টি কোর কোয়াক্সিয়াল কেবল, তাই না? সিঙ্গেল কোর আর মাল্টি কোর কোয়াক্সিয়াল কেবলের মধ্যে একটু যেটা হচ্ছে, একটু একটু তো মোটামুটি সবার, মানে আপনাদের কয়েকজন ভালোই পড়ছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয় এরকম কয়েকটা নেটওয়ার্ক কেবলের বা স্পেসিফিকেশন গুলো আমাকে যদি বলতে পারবেন কেউ? যেমন আমি আপনাদেরকে একটু সহযোগিতা করি, সেটা হচ্ছে আরজি RG6। RG6 এর ওহম কত? Sir, 75. 75। আচ্ছা, এই RG6
এটা কি কাজে ব্যবহার করা হয়? RG6 কি কাজে ব্যবহার করা হয়? স্যার স্যাটেলাইট টিভি, তারপরে সিসি স্যাটেলাইট, ক্যামেরা। স্যাটেলাইটে ব্যবহার করা হয়। স্যাটেলাইট টিভি আর এটা মূলত স্যার লং ডিস্টেন্সে ডিশে। যে লং কানেকশন ডিস্টেন্স থাকে মানে সেগুলোকে। তোমার হচ্ছে দূরবর্তী যে স্থানগুলো আছে, সেই দূরবর্তী স্থানে কেবলের মাধ্যমে যে ইন্টারনেট, কেবল টিভি, যেটাকে তুমি স্যাটেলাইট বলতেছো, ওইটা হচ্ছে স্যাটেলাইট টিভি মানে কেবল টিভি, এটা হ্যাঁ। ওই এই ধরনের কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে দূরবর্তী কোনো যদি ইন্টারনেট আমরা ব্যবহার করি সেইখানে, এবং হচ্ছে কেবল টিভি মানে এই কেবল টিভি সেবা দেওয়ার জন্য এই নেটওয়ার্ক তারটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে RG6। আচ্ছা, RG8 এটা কি কাজে ব্যবহার করা হয়? কি কাজে ব্যবহার করা হয়? স্যার উচ্চ ফ্রিকোয়েন্সির কাজে ব্যবহার করা হয়। উচ্চ ফ্রিকোয়েন্সির কাজে ব্যবহার করা হয়। মানে এইটা হচ্ছে প্রথম যে কম্পিউটার নেটওয়ার্ক গুলো যেগুলো আছে না, এগুলোর মধ্যে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে বাস টোপোলজি, যে কেবলটা থাকে বাস টোপোলজি কোড, সেই কেবলের জন্য হচ্ছে ব্যাকবোন কেবল হিসেবে ব্যবহার করা হয়। এটা কার? বাস টোপোলজির জন্য। এটা হচ্ছে 10 বেস 5 থিকনেট কেবল নামে পরিচিত হয়। তো এইটা হচ্ছে বাস টোপোলজিতে ব্যবহার করা হয়। প্রথম দিকের কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে বাস টোপোলজিতে এই কেবলটা ব্যবহার করা হয়। এরপরে আরেকটা আছে দেখেন, সেটা হচ্ছে এই দুইটাই কিন্তু হচ্ছে কঠিন তামাটা, হচ্ছে কঠিন তামা। RG58, RG58 যেটা আছে, সেই RG58 এর মধ্যে ওম হচ্ছে 50, কিন্তু এটা কিসের জন্য ব্যবহার করা হয়? বলতে পারবেন? এই কেবলটা হচ্ছে কি হয়, RG8 যে কেবলটা আছে তার থেকে পাতলা হয়, এবং এটা ব্যবহার করা খুব সহজ। এটা সিস্টেমকে ব্যাকবোন কেবলের সাথে সংযোগ করতে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ইথারনেট স্ট্যান্ডার্ডের পরিভাষায় এটা হচ্ছে 10 বেস 2 থিননেট কেবল হিসেবে নথিভুক্ত। এর আগেরটা 8 যেটা ছিল, RG8 যেটা ছিল, সেটা হচ্ছে 10 বেস 5 থিকনেট ছিল, আর এটা হচ্ছে 10 বেস 2 থিকনেট। তার মানে হচ্ছে আগে মানে RG8 এর থেকে এইটা অনেক পাতলা। RG58, RG58 বেশি মানে যে এটা অনেক বেশি মোটা হবে এরকম না। যত মান বাড়বে তত হচ্ছে কমতে থাকবে। এরপরে আছে RG59। RG59 এর কাজ কি? কেবল নেটওয়ার্কের স্বল্প দূরত্বে পরিষেবা প্রদান করার জন্য। স্বল্প দূরত্ব, খুবই কম কাছাকাছি যে নেটওয়ার্ক গুলো হয় সেই নেটওয়ার্কের জন্য এই RG59 ব্যবহার করা হয়। RG59 ও হচ্ছে কি RG58 এর যে হচ্ছে কি হয়, একটু মোটা হয়। এটাও কঠিন তামা, পাতলা তামা না, এটাও কঠিন তামা। এটা একটা আছে। তারপর হচ্ছে কোয়াক্সিবল কেবলের মানে এই RG-টা কি জিনিস আমাকে একটু বলতে পারবেন? RG-টা কি জিনিস? আমরা যে এতক্ষণ পড়লাম RG6, RG8, RG58, RG59, এই RG-টা কি? কেউ বলতে পারবেন RG-টা কি জিনিস? রেডিও গাইড। রেডিও গাইড। এটা আসলে কি জিনিস? রেডিও গাইডটা আসলে কি জিনিস? রেডিও গাইডটা আসলে কি জিনিস? জানেন কি রেডিও গাইডটা কি জিনিস?
কোয়াক্সিয়াল হ্যাঁ বলো বলো, কেবলের স্ট্যান্ডার্ড নাম্বার কোয়াক্সিবল কেবলের স্ট্যান্ডার্ড নাম্বার ওই যে না RG6 স্ট্যান্ডার্ড নাম্বার RG8। সেটা ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে কোয়াক্সিবল কেবলের শেডিং মানে শিল্ড যে আছে না, মানে প্রোটেক্ট করার যে ক্ষমতা শিল্ড, এবং কন্ডাক্টিং করে ব্যবহৃত উপাদানের পরিমাণ পরিমাপ করার জন্য এই আরজি রেটিং ব্যবহার করা হয়। কোয়াক্সিবল কেবলের শিল্ড এবং কন্ডাক্টিং করে ব্যবহৃত উপাদান পরিমাপ করতে আরজি রেটিং ব্যবহার করা হয়। আর আরজি যেমন এখানে লেখা আছে আরজি, আরজি এর পুনরূপ হলো রেডিও গাইড। কোয়াক্সিবল কেবল প্রধানত হচ্ছে কিসের জন্য? ট্রান্সমিশনের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ইম্পিডেন্স হলো সেই রোধ যা সিগন্যাল নিয়ন্ত্রণ করে, একে ওহমের এককে প্রকাশ করা হয়। দেখেন এখানে কি লেখা আছে না, আমরা যেটা আপনি যেটা এই যে এখানে দেওয়াই আছে, কোয়াক্সিবল কেবল হ্যাজ আরজি রেটিং টু measures the materials used in shielding and conducting core RG standard। তাহলে আমার কথাটা কি বুঝতে পারছেন? কোয়াক্সিবল কেবল ইউজ আরজি রেটিং টু কি measures the materials used in shielding and conducting core RG standard for the radio guide। তাহলে এইখানে আমি যে কথাটা বললাম যে হচ্ছে কি কোয়াক্সিবল কেবলের শিল্ড এবং কন্ডাক্টিং করে ব্যবহৃত উপাদান পরিমাপ করতে আরজি রেটিং ব্যবহার করা হয়। আরজি এর পুনরূপ হলো রেডিও গাইড। কোয়াক্সিবল কেবল প্রধানত হচ্ছে ট্রান্সমিশনের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এক্সপিরিয়েন্স হলো সেই রোধ যা সিগন্যাল নিয়ন্ত্রণ করে, একে ওহমের একক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে AWG এর পূর্ণরূপ কি? এই যে AWG আপনারা এখানে কি দেখতেছেন? ও আপনারা তো দেখতেছেন, আপনাদের কাছে তো আছেই। তাহলে হচ্ছে কি এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যখন স্যার টাইপ, হ্যাঁ স্যার স্যার ওই যে মামুন ক্লাসে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট করিয়েন স্যার। মামুনকে তো অ্যাকসেপ্ট করে দিছি, ও তো করছে অনেকক্ষণই করছে। আচ্ছা এখানে টাইপ আছে, ওহম আছে, AWG আছে, কন্ডাক্ট আছে। তার মধ্যে টাইপ হচ্ছে কি আমার RG6, এর ওহম হচ্ছে 75। AWG এই জিনিসটা কি জিনিস? স্যার আমেরিকান ওয়্যার গেজ, ওয়্যার ওয়্যার গার্ড গেজ, ওয়্যার গেজ। হ্যাঁ ঠিক আছে, আমেরিকান ওয়্যার গেজ। এখন ওয়্যার গেজটা হচ্ছে কি, আমরা যে একটা যে আমাদের যে আমরা যে বিদ্যুতের তার বা হচ্ছে অন্য তারগুলো যেগুলো দেখি বা হচ্ছে কেবলগুলো দেখি, কেবলের ভিতরে যে আমাদের ওই যে তামাটা যেটা থাকে, এই তামাটা আসলে কতটুকু মোটা কতটুকু পাতলা, এই যে মোটাটুকু যে মাপা হয়। যেমন আপনারা এই কোনো বেলুন মাপার জন্য আমরা কি ব্যবহার করতাম? সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তারা ভালো জানেন, কোনো বেলুন মাপার জন্য কি ব্যবহার করা হয়? গেজ ব্যবহার করা হয়, স্ক্রু গেজ। করছেন তো নাকি? এই স্ক্রু গেজেরই হচ্ছে একটা পরিমাপ অনুযায়ী এইখানে দেওয়া আছে আমেরিকান ওয়্যার গেজ। এইটা হচ্ছে এই ওয়্যারটার হচ্ছে ইয়াটা কেমন, মানে সাইজটা কিরকম বা মোটা কেমন পাতলা কেমন, এইটা এখানে AWG দ্বারা প্রকাশ করা হয়। এরপরে কন্ডাক্টর যেটা আছে সলিড কপার, এটা হচ্ছে কি সলিড কপার। এরপরে হচ্ছে আবার আরেকটা আছে RG8 50 ওহমস এর 10W কি আমেরিকান ওয়্যার গেজ, তা এটা হচ্ছে সলিড কপার। তারপর হচ্ছে এই যে সার্ভেল থিন স্ট্যান্ডার্ড ফর কপার, এটা হচ্ছে অনেক পাতলা একটা তামা। আর একটা হচ্ছে পরেরটা যেটা আছে সেটা হচ্ছে সলিড কপার। আচ্ছা টু স্পেয়ার কেবল কত প্রকার? টুয়েস্টেড পেয়ার কেবল কত প্রকার? টুয়েস্টেড পেয়ার কেবল কত প্রকার? স্যার দুই প্রকার। সেটাও দুই প্রকার। দুই প্রকার। ইউ- আচ্ছা তাহলে হচ্ছে যদি দুই প্রকার হয় কি কি বলতে পারবেন কে? স্যার ইউটিপি আর স্যার এসটিপি। এসটিপি এবং ইউটিপি। ইউটিপি আর এসটিপি। এসটিপি আর হচ্ছে ইউটিপি। গুড। ইউটিপি। এসটিপি আর ইউটিপি যদি হয়, এসটিপি
আর ইউটিপি কাকে বলে, মানে এসটিপি কাকে বলে? shielded twisted হ্যাঁ, স্যার শিল্ডেড। শিল্ডেড টুয়েস্ট পেয়ার মানে শিল্ডেড কি, শিল্ড হচ্ছে কি প্রোটেক্ট করা হচ্ছে, মানে এইটা বলা হচ্ছে। এখানে দেখবেন যে হচ্ছে আপনাদের এখানে লেখা আছে, আমরা যেটা করতেছি যে হচ্ছে কি টুইস্ট পেয়ার কেবলস, এইখানের মধ্যে লেখাই আছে যে হচ্ছে এসটিপিটা কি, শিল্ডেড টুইস্ট পেয়ার কেবল ইজ পেয়ার ইজ পারফেক্ট। মানে এইখানে আপনাকে বলা হচ্ছে যে এসটিপিটা শিল্ডেড টুইস্ট পেয়ার কেবলের প্রতিটি পেয়ারকে একটি অতিরিক্ত ধাতব শিল্ড দিয়ে মোড়ানো থাকে, অতিরিক্ত একটি শিল্ড দিয়ে ধাতবটাকে মোড়ানো থাকে। এরপর সমস্ত পেয়ারকে একটি একক বাহিরের প্লাস্টিক কি বলে হচ্ছে বাহিরের প্লাস্টিকের আবরণে মোড়ানো হয়। এটা হচ্ছে শেলডেড, মানে আমাদের যে কেবল গুলান যেটা বা হচ্ছে ওয়্যার গুলান যেগুলো থাকবে সেগুলোকে হচ্ছে সেভ করার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য যে পদ্ধতিটা আছে সেটাই হচ্ছে কি আমাদের এসটিপি। প্রত্যেকটা তারকে, প্রত্যেকটা পেয়ার মানে কি, আমি কিন্তু গতকালকে দেখাইছিলাম যে আমরা যে ক্যাট 6 কেবলটা ব্যবহার করি, ক্যাট 6 কেবলের মধ্যে ওয়্যার কয়টা থাকে? ওয়্যার থাকে হচ্ছে 8টা। একটা থাকে হচ্ছে ব্রাউন ব্রাউন হোয়াইট, অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট, গ্রিন গ্রিন হোয়াইট, ব্লু ব্লু হোয়াইট। এই হচ্ছে 8টা তার। 8টা তারের মধ্যে এইখানে হচ্ছে তাদের পেয়ার কি কি, ব্রাউন ব্রাউন হোয়াইট এটা একটা পেয়ার, গ্রিন গ্রিন হোয়াইট এটা একটা পেয়ার, তারপর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট এটা একটা পেয়ার, ব্লু ব্লু হোয়াইট এদের একটা পেয়ার। প্রত্যেকটা পেয়ার এই যে জোড়া জোড়া তাদেরকে দুইজনকে একসঙ্গে যে হচ্ছে কি সিকিউরিটি দিচ্ছে বা হচ্ছে প্রোটেক্ট করতেছে কি দ্বারা, অতিরিক্ত একটা ধাতব শিল্ড দ্বারা তাদেরকে মোড়ানো থাকে। এবং এই মোড়ানোর পরে আবার সবগুলোকে আরেকটা কালো বা হচ্ছে অন্য কোনো কালারেরও হইতে পারে আরেকটা প্লাস্টিকের আবরণ দিয়ে তাদেরকে আমরা ঢেকে রাখা। এইটা হচ্ছে কি এসটিপি, তার মানে কি শিল্ডেড টুইস্ট পেয়ার। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি আনশিল্ডেড টুইস্ট পেপার। আনশিল্ডেড টুইস্ট পেপারটা কোনটা, পেয়ারটা কোনটা, আনশিল্ডেডটা কোনটা? যার মধ্যে 8টা, এই যে ক্যাট 6, ধাতব ক্যাট শিল্ড 6 থাকে এর না। ক্যাট 6 এর আমি যেটা গত দিনে দেখাইছি যে হচ্ছে ক্যাট 6 এর একটা কেবলের মধ্যে শুধুমাত্র উপরের আবরণটা আছে, প্লাস্টিকের যে আবরণ সেটা আছে, কিন্তু ভিতরের যে দুইটা পেয়ার গুলো যেগুলো আছে তাদের মধ্যে কোনো সিকিউরিটি বা হচ্ছে শিল্ডের ব্যবহার করা নাই, বা তাদেরকে বাঁচানোর জন্য বা প্রোটেক্ট করার জন্য যে আলাদা আমাদের হচ্ছে ধাতব বস্তু বা হচ্ছে ইয়া দিয়া মোড়ানো ছিল সেটা কিন্তু আনশিল্ডেড থাকে না। এটা যদি জান যে হচ্ছে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারি, আপনারা গত ইয়াতেও দেখছেন যে আমরা যেটা দেখতেছি এইখানে, ও একটু শেয়ার করি, এই যে এখানে যে এইখানে আমাদেরকে যেটা আছে যে হচ্ছে ইউটিপি কেবল, তার মানে কি এইখানে এই প্লাস্টিক আবরণটা আছে, প্লাস্টিক আবরণ বাদে যেটা আছে সেটা হচ্ছে কি টু পেয়ার, ব্লু ব্লু হোয়াইট, ব্রাউন ব্রাউন হোয়াইট, অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট, গ্রিন গ্রিন হোয়াইট। এটা কি পেয়ার অবস্থায় আছে, কিন্তু এদেরকে আলাদাভাবে প্রোটেক্ট করার মতন কোনো ব্যবস্থা নাই। কিন্তু যদি আমরা এসটিপি কেবলে যাই, এসটিপি কেবলের মধ্যে দেখবো যে এই যে অরেঞ্জ অরেঞ্জ হোয়াইট, গ্রিন গ্রিন হোয়াইট, ব্রাউন ব্রাউন হোয়াইট, ব্লু ব্লু হোয়াইট, প্রত্যেকটাকে আলাদা করে একটা কি করা আছে, আরেকটা ধাতব পদার্থ বা পাত দ্বারা তাদেরকে প্রোটেক্ট করা আছে, শিল্ড দেওয়া আছে, ধাতব শিল্ড ব্যবহার করা আছে যে এদের জন্য কোনো ক্ষতি না হয় এটার জন্য। প্রত্যেকজনকে আলাদা 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 পেয়ারকে তাদেরকে প্রোটেক্ট করা আছে, এবং তাদের উপরে ফির আবার আরেকটা, সবগুলোর উপরে ফির আবার আরেকটা প্লাস্টিক দ্বারা প্রোটেক্ট করা আছে। এইটা হচ্ছে এসটিপি। আবার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউটিপি। ইউটিপির মধ্যে শিল্ডেড থাকে না, এটা হচ্ছে আনশেল্ডেড, আর এসটিপিটা হচ্ছে শেল্ডেড। এই দুই ধরনের হচ্ছে আমাদের এখানে এই কেবল আমরা ব্যবহার করতেছি, সেটা হচ্ছে কি টুয়েস্টেড পেয়ার কেবলের মধ্যে। টুয়েস্ট পেয়ার কেবলের মধ্যে এই যে দুইটা যে আছে এসটিপি এবং ইউটিপি, এই দুইটার মধ্যে পার্থক্য কি কি, যেমন হচ্ছে এসটিপি, আমরা যদি এসটিপি তে যাই তাহলে হচ্ছে দেখবো যে হচ্ছে এসটিপির যে কি ডাটার যে গতি সেটা 10 Mbps, 100 Mbps,
1 GB মানে 10 MBPS তো বোঝেন, মানে মেগাবাইট পার সেকেন্ড, 10 মেগাবাইট পার সেকেন্ড, 100 মেগাবাইট পার সেকেন্ড, 1 GB পার সেকেন্ড, 10 গিগাবাইট পার সেকেন্ড গতিতে ডেটা প্রেরণ করতে পারে এসটিপি কেবলে বেশি। তার মানে কি, এসটিপি কেবল 10 MB থেকে শুরু করে 10 GB বা গিগাবাইট পার সেকেন্ড, 1 সেকেন্ডে 10 গিগাবাইট পর্যন্ত সে ডেটা প্রেরণ করতে সক্ষম। কিন্তু ইউটিবিতে বলতেছে 10 MBPS, 110 MBPS, 1 GB পার গিগাবাইট পার সেকেন্ড এবং 10 গিগাবাইট পার সেকেন্ড গতিতে ডেটা প্রেরণ করতে পারে ইউটিবি কেবলও। এখন এইটার মধ্যে থেকে হচ্ছে তাহলে দুইটাতে কথা একই বলছে যে 10 MBPS থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড, এখানেও 10 MBPS থেকে 100 আরে 10 MBPS থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড। এখন দুইটারই একই সেম কথা বলছে, কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে কি, এইচটিপি তে বেশি পাঠানো যায়, ইউটিপি তে বেশি পাঠানো যায় না। মনে করো হচ্ছে 10 গিগাবাইটের তুমি 10টা ফাইল এইচটিপি কেবলের মাধ্যমে কি করলা, শেয়ার করলা, সেখানে তোমার হচ্ছে খুব ক্রমান্বয়ে সুন্দরভাবে সচ্ছল হয়ে যাবে। কিন্তু ইউটিবিতে যদি আমরা হচ্ছে এই কেবলটা হচ্ছে এই কেবলের মাধ্যমে, ইউটিবি কেবলের মাধ্যমে যদি আমরা 10টা পাঠাই, 10টা যাবে না, ডেটা হচ্ছে 10 গিগাবাইট গতিতেই যাবে, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে 8টা বা 7টা বা 5টা এরকম একটা করে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে কি 2 নম্বরে যেটা আছে যে দা এইচটিপি কেবল কন্টেন্স মোর মেটালস। এখন এইটাতে তাহলে কি ইয়া করা হয়েছে, এটাতে উপাদান থাকে, তাই এটি ইউটিবি কেবলের চেয়ে বেশি ব্যয়বহুল। মানে আমাদের এইখানে এইচটিপিটাতে কি হয়েছে, এইচটিপিতে যেহেতু শেলডেড আলাদাভাবে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, আলাদাভাবে প্রত্যেকটা পেয়ারকে তাদেরকে শেল করা হয়েছে বা প্রোটেক্ট করা হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে যে এই কেবলটার কি গজ বা হচ্ছে যদি আমরা মিটার ধরি, যে এই কেবলটার মিটার মনে করেন হচ্ছে যদি 50 টাকা হয়, তাহলে হচ্ছে ইউটিপি উপাদান কম থাকে, তাই এটি এইচটিপি কেবল আমাদেরকে বলা হচ্ছে যে চেয়ে কম ব্যয়বহুল। তার মানে কি, এইটা তখন হবে 20 টাকার গজ। তার মানে এইটা থেকে এই এসটিভি থেকে ইউটিভি কেবলের দাম কম থাকে, আর ইউটিভি থেকে এসটিভি কেবলের দাম বেশি থাকে। কারণ হচ্ছে কি, শেলডেড এবং আনশেলডেড। কেবলই একে RJ45 রেজিস্টার্ড জ্যাক মডিউলার কানেক্টর ব্যবহার করা হয় এখানে। মানে এইখানে যেটা বলতেছে যে হচ্ছে ইট ইজ মোর এক্সপেন্সিভ দেন দা ইউটিভি কেবল। ও এটা না, ওইটা তো 3 নম্বরটা, দ্বিতীয় নম্বরটা। Both cable use the same RJ45 registered jack modular connector। আর এইখানে সেম একই ভাবে ওই তোমার হচ্ছে ইউটিউবিতেও যেটা RJ45 কানেক্টর রেজিস্টার জ্যাক ব্যবহার করা হয়, এখানেও সেম একই জ্যাক ব্যবহার করতে পারবে। এটাতে কোনো সমস্যা নাই যে না দুইটাতে মনে হয় আলাদা জ্যাক, এরকম জ্যাক না। আমি গতকালকে আপনাদেরকে যে কানেক্টরটা দেখাইছি, সেই কানেক্টরটাই হচ্ছে আসলে আমাদের এই যে একটা রেজিস্টার জ্যাক। এরপরে ইউটিপি কেবলের তুলনায় এসটিপি কেবলের অধিক নয়েজ এবং ইএমআই প্রতিরোধক। যেমন আমি আপনাদেরকে বলি, আমরা যখন হচ্ছে কোনো কিছু ভয়েস রেকর্ড করি, ভয়েস রেকর্ড করলে আমরা যদি স্বাভাবিকভাবে কোনো ভয়েস রেকর্ড করি, আশেপাশের আওয়াজ বা হচ্ছে ফ্যানের শব্দ, বাতাসের শব্দ, টুংটাং যদি কোনো কিছু বাহির দিকে পড়ে বা কোনো কিছু আওয়াজ হয়, সেই শব্দগুলোকে সে কি করে, ক্যাপচার করে একটা ভয়েস রেকর্ডের মাধ্যমে। কিন্তু আমরা এমন কিছু ভয়েস রেকর্ডার আছে বা হচ্ছে এমন কিছু মাইক্রোফোন আছে যেগুলো হচ্ছে কি করে, নয়েজকে ইগনোর করে। আপনি শুধু কথা বলবেন, সেই কথাগুলোকে সে কি করবে, এই রেকর্ড করবে। বাহিরের যে সাউন্ড গুলান আছে বা বাহিরের যে কথা বা আদার যে ভলিউম গুলান আছে, সাউন্ড গুলান আছে, ভয়েস গুলান আছে, এগুলোকে সে কখনো রেকর্ড করবে না। ঠিক সেম ওই রকমই ইউটিপি কেবলের তুলনায় এসটিপি কেবলে, মানে এসটিপি কেবল যদি ব্যবহার করেন, সেখানে হচ্ছে নয়েজ এবং ইএমআই প্রতিরোধ করে, যে তারা নয়েজকে এখানে আসতে দেয় না। আর ইউটিপিতে হচ্ছে কি নয়েজ আসে। এরপরে হচ্ছে উভয় কেবলের জন্য সর্বোচ্চ সিগমেন্ট দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার বা 328 ফুট। আসলে প্রত্যেকটা কয়েল আপনি যদি হচ্ছে এই ইউটিপি কেবল বা হচ্ছে এসটিপি কেবল আপনি যদি বাজারে কিনতে চান, দেখবেন যে বাজারে আপনাকে কখনোই 100 মিটারের বেশি দিতে পারবে না। কারণ আপনাদের কয়েল গুলান করাই আছে হচ্ছে 100 মিটার করে, যেটা হচ্ছে 328 ফুট করে। সেম একইভাবে হচ্ছে
এই কি বলে হচ্ছে ইউটিপি কেবল এবং এসটিপি কেবল দুইটি উভয় একই জিনিস। তারপর হচ্ছে এখানে হচ্ছে উভয় কেবলের প্রতিটি সেগমেন্টেই সর্বোচ্চ 1024টি নোড ধারণ করা যায়। আর এইখানে হচ্ছে কি সেম একইভাবে আপনার ইউটিপিতেও উভয় কেবলের প্রতিটি সেগমেন্টের সর্বোচ্চ 1024টি নোড ধারণ করা যায়। এইগুলো হচ্ছে আমাদের এসটিপি এবং ইউটিপি কেবল। এখন এসটিপি এবং ইউটিপি কেবলের মধ্যে থেকে গেল, এরপরে আরেকটা কেবল আছে যেটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। আচ্ছা, ফাইবার অপটিক কেবল কত প্রকার কে বলতে পারবে? কেউ বলতে পারবেন ফাইবার অপটিক কেবলটা কত প্রকার? ফাইবার অপটিক কেবলটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল মুড ফাইবার, যেটাকে এসএমএফ বলা হয়। আরেকটা হচ্ছে এমএমএফ, মাল্টি বুথ মাল্টি মুড ফাইবার। একটা সিঙ্গেল মুড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। তাহলে সিঙ্গেল মুড ফাইবারটা কি আর মাল্টি মুড ফাইবারটা কি? সিঙ্গেল মুড ফাইবারটা হচ্ছে কি একটা মাত্র আলোক রশ্মি বহন করবে, সে একটা তারের মধ্যে থেকে একটা আলো বহন করবে। এটাই হচ্ছে এমএমএফ কেবলের চেয়ে বেশি নির্ভরযোগ্য এবং অনেক বেশি ব্যান্ডউইথ এবং দীর্ঘ দূরত্ব সমর্থন করে। এই কেবল আলোর গতি আলোর উৎস হিসেবে লেজার ব্যবহার করে এবং 1300 বা 1550 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রেরণ করে। দেখেন সিঙ্গেলের কাজটা, যে সে হচ্ছে কি করে 1300 থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রেরণ করে এবং আলোর উৎস হিসেবে এখানে লেজার ব্যবহার করা হয়। আর মাল্টি মুড ফাইবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একাধিক রশ্মি থাকার কারণে এই কেবলে এসএমএফ কেবলের চেয়ে অনেক বেশি ডেটা বহন করে, মানে উপরেরটা থেকে অনেক বেশি ডেটা বহন করে। এই কেবল কম দূরত্বে ব্যবহার হয়। এই কেবলটি আলোর উৎস হিসেবে একটি এলইডি ব্যবহার করে, একটা এলইডি। আর ওইটাতে ছিল হচ্ছে লেজার রশ্মি, লেজার লাইট ব্যবহার লেজার রশ্মি ব্যবহার করা হয়তো। আর মাল্টি মুড ফাইবারের মধ্যে ব্যবহার করা হচ্ছে এলইডি ব্যবহার করা হচ্ছে এবং 850 বা 1300 ন্যানোমিটার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রেরণ করে। তার মানে কি আমাদের হচ্ছে মাল্টিমুড ফাইবারটা হচ্ছে কম গতিসম্পন্ন বা হচ্ছে কম শক্তিশালী। আমাদের সবচেয়ে শক্তিশালী হচ্ছে যেটা, সেটাকে বলা হচ্ছে এসএমএফ, মানে সিঙ্গেল মুড ফাইবার। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা ওইটারই হচ্ছে আরেকটা অপশন আছে ফাইবারের পরে। আমাদের ফাইবার কেবল দেখানোর পরে তারপরে হচ্ছে আমাদের ডিফারেন্স অফ স্টেট থ্রো অ্যান্ড ক্রস ওভার কেবল। আমি আপনাদেরকে গতকালকে বলছিলাম যে হচ্ছে আমাদের RJ45 যে পিন আউট বা হচ্ছে RJ45 যে পিন আউটটা যেগুলো আমরা দেখছিলাম, মানে কানেক্টর যেটা আমরা করছি, সেই কানেক্টরের মধ্যে আমরা কিভাবে আসলে হচ্ছে এই RJ45 কানেকশন করব। আমরা করছিলাম যে হচ্ছে কি আমরা দুইভাবে এই RJ45 কানেকশনটা করতে পারি বা কানেক্ট করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে স্টেট থ্রো কানেকশন আর একটা হচ্ছে ক্রস ওভার কানেকশন। তাহলে স্টেট থ্রো এবং ক্রস ওভারের মধ্যে পার্থক্যটা আসলে কি? ডিফারেন্স অফ স্টেট থ্রো অ্যান্ড ক্রস ওভার কেবল ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কি হবে? তাহলে ডিফারেন্সটা যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে ইথারনেট কেবলকে স্টেট থ্রো বা ক্রস ওভার হিসাবে সংযোগ করা যায়। স্টেট থ্রো হলো মানে সবচেয়ে সাধারণ প্রকার এবং কম্পিউটারকে হাব বা সুইচের সাথে সংযোগ করতে ব্যবহার হয়। সংযোগ করতে কাকে? কম্পিউটারের সঙ্গে হাব বা সুইচের সাথে সংযোগ করতে ব্যবহৃত করা হয়। তাহলে হাব এবং সুইচ, তাহলে হাব এবং সুইচটা কি জিনিস? আমাকে একটু বলতে পারবেন হাব এবং সুইচ?
স্যার, হাব এবং সুইচ হলো অনেকগুলো কম্পিউটারকে একসাথে সংযোগ করা। হুম, আচ্ছা। হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি? স্যার, হার্পের গতি কম আর হচ্ছে সুইচের গতিটা বেশি। আর হাবের গতি হার্পের কম, নিরাপত্তাও কম, সুইচের নিরাপত্তা বেশি। গুড। আর আর আম, হার্প সবার কাছে ডাটা পাঠায়, কিন্তু সুইচে যেটা নির্দিষ্ট শুধু তার কাছেই পাঠায়। হুম, আচ্ছা দেখো, এখানে হচ্ছে কয়েকভাবে এটার আমরা হচ্ছে করতে পারি, নির্ণয় করতে পারি। একটা হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে পোর্ট সংখ্যা, তারপর হচ্ছে ডোমেইনের সংখ্যা, অ্যাডভাইসের ধারণ। ঠিক আছে, এই ধরনের বেশ কিছু উপাদান নিয়ে হচ্ছে আমরা আমাদের যে হাব বা সুইচ আছে সেই হাব বা সুইচের মধ্যে একটা পার্থক্য দেখতে পারি। যেমন হাব, যেটা আমরা একটু আগে যেটা জানলাম যে হচ্ছে হাবটা কি জিনিস, বা কি সুইচটা কি জিনিস। হাব এবং সুইচ হচ্ছে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের যে নেটওয়ার্ক বা সংযোগ, একটা সংযোগ প্রদান করে, নেটওয়ার্কের মাধ্যমে যে সংযোগ প্রদান করা, সেটা হচ্ছে আমাদের এই হাব বা সুইচ। তাহলে হাব বা সুইচের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা আসলে বুঝবো কিভাবে, বা হচ্ছে আমরা জানবো কিভাবে যে আমাদের হাব কোনটা আর সুইচ কোনটা, বা হাবের ইয়েটা কি, যে হচ্ছে কি বলে এটাকে, সুবিধাটা কি, সুইচের সুবিধাটা কি, এগুলো না আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা দেখেন, এক নাম্বার আমি যেটা বললাম অপারেটরস, মানে অপারেট বা পরিচালিত পরিচালনাকারী, যেটা তার মধ্যে একটা হচ্ছে ফাংশন। ফাংশনটা হচ্ছে কি, ফাংশন অনুযায়ী হচ্ছে আমাদের হাব বা হচ্ছে সুইচের মধ্যে পার্থক্যটা কি। তারপর নাম্বার অফ পোর্ট, পোর্ট সম্পর্কে হচ্ছে নাম্বার অফ পোর্ট, পোর্ট দিয়ে আমরা হচ্ছে কিভাবে হাব আর সুইচের পার্থক্য বের করব। নাম্বার অফ কালেকশন অফ ডোমেইন, তারপর হচ্ছে ডিভাইস টাইপ, স্পিড, ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন ফ্রম, ইট ক্যান ফাংশন অ্যাজ এ রিপিটার। তারপর হচ্ছে নো অফ ডিফারেন্স টাইপ অফ ট্রান্সমিশন পসিবল, তারপর হচ্ছে ট্রান্সমিশন টাইপ, ডিভাইস টাইপ। ঠিক আছে, এগুলোর অনেকগুলান আছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের হাব এবং সুইচের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করতে পারি। এই হাব এবং সুইচের মধ্যে পার্থক্য নির্ণয় করার পরে আমরা এটা জানতে পারি হচ্ছে এই এটার মডিউল আছে কয়েকটা। এটা হচ্ছে একটা হচ্ছে ওএসআই, আর একটা হচ্ছে মানে দুইটা আছে। একটা হচ্ছে দা ফিজিক্যাল লেয়ার অফ এ ওএসআই মোড, আর একটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার অফ ওএসআই মডেল। এই দুইটা মডেলের মধ্যে আমাদের হচ্ছে দুইটা আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, দেখেন, বিভব ডেটাকে একক নেটওয়ার্কে সংযুক্ত করে। ফাংশনে যদি যাই, এটা হচ্ছে সুইচ। আর যদি আমরা হচ্ছে ইয়াতে যাই, যে হচ্ছে হাবে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা আরে সুইচে হাবে গেছি, সুইচে যদি যাই, একাধিকবার ডিভাইস সংযুক্ত পোর্ট এবং ইউরোপার সংযোগ পরিচালিত করে। আচ্ছা, আপনাদের অতগুলো ওইভাবে করে জানার দরকার নাই। এখানে আমি একটা জিনিস, পোর্টের সংখ্যা সর্বাধিক 4টি পোর্ট থাকে হচ্ছে হাবে, আর হচ্ছে ইয়াতে কি বলে হচ্ছে সুইচে থাকে হচ্ছে 24 থেকে 48টি পোর্ট। ডোমেইন থাকে হচ্ছে সুইচে হচ্ছে হাবে হচ্ছে একটা, আর ডোমেইন সুইচে অনেকগুলো থাকে। অ্যাভারেজ ধরনের হচ্ছে না হচ্ছে সিং, যেমন হচ্ছে 100, স্পিডটা হচ্ছে 10 এমবিপিএস, আর হচ্ছে সুইচে হচ্ছে 10 থেকে 100 এমবিপিএস। আর আইমিশন মুড হচ্ছে হাফ ডে বা হচ্ছে মানে কি অর্ধ ডে, আরেকটা হচ্ছে ফুল ডে, এটা সারাক্ষণ চালানো। এইরকম কিছু আছে। আমি আপনাদেরকে হচ্ছে এটার শীটটা দিছিলাম কি, আমি কি আপনাদেরকে দিছিলাম এই শীটটা? কোনটা স্যার? দেখা যাচ্ছে না তো। হাবের শীটটা দিছিলাম কি? খুব সম্ভবত না।
আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে হাব তো আমরা এটা সম্পর্কে করবই। আমি যেটাতে ছিলাম যে হচ্ছে আমাদের এই স্ট্রেট থ্রো কেবল আর আরে স্ট্রেট থ্রো কানেকশন আর হচ্ছে ক্রস ওভার, এইটার মধ্যে যে আমরা ক্রস ওভার কখন ব্যবহার করব বা হচ্ছে আমরা স্ট্রেট থ্রো কখন ব্যবহার করব। আচ্ছা একটু এখানে সূর্য আছে রে না চলে গেছে আবার? সূর্য চলে গেছে না? দেবাশিস নাই, লামিম স্যার আসি। আচ্ছা তুমি বলো তো টুইস্টেড কেবল বলতে কি বুঝো? আরে টুইস্টেড না, সরি, স্ট্রেট থ্রো কেবল কানেকশন বলতে কি বুঝো বা স্ট্রেট থ্রো বলতে কি বুঝো? স্যার বলতে পারছি না। কবিতা? কবিতা বলতে পারবে না? স্যার একটু বাইরে গেছিলাম, সরি বললাম তুমি বলতে স্যার। পারবে না? স্টেট থ্রু স্ট্রেট থ্রো কেবল বলতে কি বুঝো? স্যার এটা হচ্ছে একটা নেটওয়ার্ক যা দুই প্রান্তেই একই ধরনের তারের বিন্যাস হুম, থাকে। এটা নেটওয়ার্ক হয় কেমন করি? এটা তো হচ্ছে একটা কানেকশন, এটা হচ্ছে তোমার হচ্ছে তারের মধ্যে একটা থ্রো কানেকশন। কেবল না, হ্যাঁ, স্ট্রেট থ্রো কেবল বলতে কি বুঝো? কেবল স্যার ইউটিভি কেবল মেবি একই তারের হুম, ক্রমে থাকে। না না না, এইখানে ইউটিপি বা এসটিপি একটা কোনোটাই এটা না, ওইটা তোমার তারের ধরন আর এটা কানেকশন ধরন। দেখো আমি একটু বলি, তোমরা একটু শোনো। স্ট্রেট থ্রো কেবল হলো এক প্রকার টুইস্ট পেয়ার কেবল যা লোকাল এরিয়া নেটওয়ার্কে একটি কম্পিউটারকে রাউটারের মতো কোনো নেটওয়ার্কে হাবের মানে হাব বা হচ্ছে সুইচ হাবের সাথে সংযোগ করতে ব্যবহার করা হয়। এই ধরনের কেবলকে কখনো কখনো প্যাচ কেবলও বলা হয়। এটি একটি ওয়্যারলেস সংযোগের একটি বিকল্প যেখানে এক বা একাধিক কম্পিউটার ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে একটি রাউটার অ্যাক্সেস করে। এটি স্ট্রেট থ্রো কেবলকে তার যুক্ত পিনগুলো মিলে যায়। স্ট্রেট থ্রো কেবল একটি ওয়্যারিং স্ট্যান্ডার্ড ব্যবহার করে উভয় প্রান্তে টি 568A ওয়্যারিং স্ট্যান্ডার্ড অথবা উভয় প্রান্তে T568B ওয়্যারিং স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়। মানে আমার কথাটা কি বুঝতে এবার? স্ট্রেট থ্রো কেবল হলো এক প্রকার টুইস্ট পেয়ার কেবল, এটা একটা আছে যা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের একটি কম্পিউটারকে রাউটারের মতো কোনো একটা নেটওয়ার্কের হাবের সঙ্গে সঙ্গে বা সাথে যুক্ত করে ব্যবহার করা হয়। এই ধরনের কেবলকে কখনো কখনো প্যাচ কেবলও বলা হয়। এটি ওয়্যারলেস সংযোগের একটি বিকল্প যেখানে এক বা একাধিক ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে একটি রাউটার অ্যাক্সেস করে। ঠিক একটি স্ট্রেট থ্রো কেবল তার যুক্ত পিনগুলো মিলে যায়। স্ট্রেট থ্রো কেবল একটি ওয়্যারিং স্ট্যান্ডার্ড ব্যবহার করে উভয় প্রান্তে একই ধরনের থাকে। এটা হচ্ছে কি একই ধরনের থাকে T568A ওয়্যারিং স্ট্যান্ডার্ডের উভয় বা অপর প্রান্তে থাকে হচ্ছে T568B। তার মানে হচ্ছে একই ধরনের, দুই পাশের মাথা একই। আমি গত ক্লাসে যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের কপি করতে হবে, রিফ্লেক্ট না। লেফট হ্যান্ডের যদি হচ্ছে আমরা কপি করি
রাইট হ্যান্ডকে যদি কপি বানাই তাহলে হচ্ছে লেফট হ্যান্ডের কর্নারে লেফট সাইডে যেমন হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল আছে, তাইলে রাইট হ্যান্ডের লেফট সাইডে যেমন আছে বৃদ্ধাঙ্গুল, তাহলে এই হাতটাকে আমাকে উল্টাই নিতে হবে। যদি আমি উল্টাই নিই তাহলে হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুল হচ্ছে বাম পাশে থাকবে, বাম হাতের বৃদ্ধাঙ্গুল হচ্ছে বাম পাশে থাকবে। তার মানে কি দুইটাই হচ্ছে আমাদের একসঙ্গে পেয়ার করা হলো বা হচ্ছে কি স্ট্রেট থ্রো করা হলো। বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠের সঙ্গে মিলবে, অনামিকা অনামিকার সঙ্গে, মধ্যমা মধ্যমার সঙ্গে, তারপর হচ্ছে তর্জনী তর্জনীর সঙ্গে, বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের সঙ্গে। তার মানে এই যে এখানে যেমন কনিষ্ঠ কনিষ্ঠর সঙ্গে এই যে প্রত্যেকটা আঙ্গুল যে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে মিলছে, ঠিক এরকম এক সাইড অপর মানে এক প্রান্ত অপর প্রান্ত দুই প্রান্তের কানেক্টরের লাইনটা একই রকম থাকবে। মানে এই পাশে যদি ব্লু হয় হচ্ছে লেফট সাইডে যদি ব্লু হয় তাহলে অপর প্রান্তেরও লেফট সাইডে ব্লু হইতে হবে। এই পাশে যদি কি ব্লুর পরে যদি অরেঞ্জ হয় এই পাশেও ব্লুর পরে অরেঞ্জ হইতে হবে। ঠিক এরকম করে হচ্ছে আমাদেরকে ওয়ান সাইড এবং টু সাইডের যে স্ট্রেট থ্রো কানেকশন সেটা ব্যবহার করতে হবে। এরপরে আরেকটা আছে হচ্ছে ক্রস ওভার। ক্রস ওভার কেবল কি? ক্রস ওভার কেবলটা হচ্ছে কি ইথারনেট কেবল, কেবল হলো এক ধরনের ইথারনেট কেবল যা কম্পিউটার ডিভাইসগুলোকে সরাসরি একসাথে যুক্ত করতে ব্যবহার করা হয়। স্ট্রেট থ্রো কেবল থেকে ভিন্ন RJ45 ক্রসওভার কেবল দুটি ভিন্ন ওয়্যারিং স্ট্যান্ডার্ড ব্যবহার করে। এক প্রান্তে T568, এক প্রান্তে যদি T568 ওয়্যারিং স্ট্যান্ডার্ড এবং অন্য প্রান্তে T568B ওয়্যারিং স্ট্যান্ডার্ড ব্যবহার হয়, ইথারনেট ক্রসওভার কেবলের অন্তর্ভুক্ত ওয়্যারিং ট্রান্সমিট এবং রিসিভ সিগন্যালকে উল্টে দেয়। এটি বেশিরভাগ ক্ষেত্রে একই ধরনের দুইটি ডিভাইসকে সংযুক্ত করতে ব্যবহার হয়, যেমন দুইটি কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলের মাধ্যমে বা দুই সুইচকে একে অপরের সাথে যুক্ত করতে। এখন আমি আপনাদেরকে বলি সহজ সরল ভাষায়, স্ট্রেট থ্রো হচ্ছে বিপরীতমুখী যে কানেকশন গুলো আছে। এখন আপনি হচ্ছে কি করবেন, আপনি আপনার রাউটার থেকে আরেক রাউটারে কি নেবেন, কানেকশন নেবেন, তারপরে আপনি পিসির মধ্যে কানেকশন নেবেন। যদি রাউটার থেকে রাউটারে কানেকশন নেন, সুইচ থেকে সুইচে কানেকশন নেন, হাব থেকে হাবে কানেকশন নেন, কম্পিউটার থেকে কম্পিউটারে নেন, যদি এই ধরনের দুইটা যদি সমান সমান হয় যে হচ্ছে রাউটার থেকে রাউটার, তারপর হচ্ছে সুইচ থেকে সুইচ, হাব থেকে হাব, পিসি থেকে পিসি, তাহলে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে ক্রস ওভার কানেকশন। তাহলে আমাদের যে ইয়াটা থাকবে, আমাদের যে কেবলটা থাকবে, এই কেবলটা ক্রস ওভার কানেকশনে বা কানেক্টরে আমাকে কানেক্ট করতে হবে। এটা করার পরে আমাকে যাইতে হবে হচ্ছে ইয়াতে, ধরো আমি সেকেন্ড লিঙ্কটা দিয়ে দিই, ইয়া করে দিই। সেকেন্ড লিঙ্ক ফির আপনারা ফির অনেক পান না, সেকেন্ড লিঙ্ক তো আপনাদের কাছে দেয়াই আছে। ঠিক আছে, আপনারা সেকেন্ড লিঙ্কে ঢুকে যান। লিঙ্কে ফির জয়েন হইতে লাগে এতক্ষণ এদের।
আচ্ছা দেখেন, যেটা আমি বলতেছিলাম যে হচ্ছে তাহলে হচ্ছে কি আমাদের সোজা সাপটা কথা অনুযায়ী যে কেবল যে সংযোগ গুলান সরাসরি একই ডিভাইস মানে হচ্ছে হাব থেকে হাবে, সুইচ থেকে সুইচে, পিসি থেকে পিসিতে, তারপর হচ্ছে আমাদের সুইচ থেকে সুইচে, তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের কানেকশন গুলান যেটা আছে আমাদের কানেকশন গুলান তখন হবে কি ক্রস ওভার। আর যদি আমাদের এইরকম হয় যে হচ্ছে না আমি সুইচ থেকে হাবে নেব, হাব থেকে সুইচে নেব, সুইচ থেকে কম্পিউটারে নেব, কম্পিউটার থেকে আবার হাবে নেব, বা হচ্ছে কম্পিউটার থেকে আমি রাউটারে নেব, বা রাউটার থেকে আমি হচ্ছে ইয়াতে নেব কি ওই সুইচে নেব। যদি আলাদা আলাদা কোনো ডিভাইস হয় সেক্ষেত্রে আলাদা আলাদা যদি ডিভাইস হয়, মাথায় রাখবেন, যদি আলাদা ডিভাইস হয় তাহলে হচ্ছে আমাদেরকে করতে হবে স্টেট থ্রো। তাহলে আমাদেরকে আলাদা ডিভাইস হইলেই, যখনই আলাদা ডিভাইস হবে তখনই স্টেট থ্রো হবে, আর যদি আমাদের একই ডিভাইস হয় তাহলে হচ্ছে ক্রস ওভার। সেটা কোনটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা হয়তো বা ক্রস ওভার বা স্টেট থ্রো, আমরা যে ল্যান কেবলটা ব্যবহার করি, ক্যাট 6 কেবলটা যেটা ব্যবহার করি, আমরা রাউটার থেকে আমরা কি করি পিসির মধ্যে নেই না। তো এই যে রাউটার থেকে যে আমি পিসির মধ্যে যে কানেকশনটা নিচ্ছি বা ল্যান্ডলাইনটা যেটা নিচ্ছি, এই ল্যান্ডলাইনের যে তারের যে দুই মাথায় যে দুইটা কানেক্টর থাকে, RJ45 কানেক্টর, এই কানেক্টরের মধ্যে যে সংযোগটা হবে, এই সংযোগটার মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে ক্রস ওভার আর একটা হচ্ছে আমাদের স্ট্রেট থ্রো। যদি একই ডিভাইস হয় তাহলে ক্রস ওভার, আর যদি আমাদের একই মানে আলাদা ডিভাইস হয় তাহলে স্ট্রেট থ্রো। এখন কথা হচ্ছে যে স্যার যদি আলাদা ডিভাইস হয়, যদি সেখানে আমি ক্রস ওভার না করে স্ট্রেট থ্রোই দেই, কাজ করবে না? হ্যাঁ, তখনও কাজ করবে। যদি আপনার মনে করেন হচ্ছে এক পিসি থেকে আরেক পিসিতে আপনি তথ্য শেয়ার করবেন, বা হচ্ছে শেয়ার কি করবেন, আপনি এই পিসি থেকে ওই পিসিতে তথ্য শেয়ার করবেন, এই পিসি থেকে ওই পিসিতে যখনই আপনি তথ্য শেয়ার করবেন, এই তথ্য শেয়ারটাকে বলা হচ্ছে, মানে যখনই তথ্য শেয়ার করলেন, এই তথ্য যখনই শেয়ার করবেন তাহলে একই পিসি হয়ে গেল, একই পিসির জন্য আমার লাগবে হচ্ছে ক্রস ওভার কানেকশন। কিন্তু যদি আপনি স্টেট থ্রো করে কাজ করেন তাতেও হবে, এখানে আলাদা মানে কাজ যে করবে না, বা ইন্টারনেট পাবে না, বা সংযোগ হবে না, বা নেটওয়ার্ক থাকবে না, বা নেটওয়ার্ক পাবে না, এরকম কোনো কিছু হবে না। তবে খুব ভালো বা হচ্ছে অধিক পরিমাণে যদি কাজ আমরা ভালোভাবে পেতে চাই তাহলে সেক্ষেত্রে একই ডিভাইসের ক্ষেত্রে ক্রস ওভার, আর যদি হচ্ছে আলাদা কোনো ডিভাইস হয় তাহলে হচ্ছে আমরা স্ট্রেট থ্রোতে কাজ করব। এটা হচ্ছে আমাদের স্টেট থ্রো এবং ক্রস ওভারের কাজ, যে আমাদের একই ডিভাইস হইতে হবে তাহলে আমরা ক্রস ওভার করবো, আর যদি আলাদা ডিভাইস হয় স্টেট থ্রো করবো। সহজ সরল ভাষায় আপনারা এই কথাগুলোর উত্তর দেবেন। এরপরে আরেকটা যেটা ছিল আমাদের কাছে, যে আমরা ওই যে বললাম যে হচ্ছে আমাদেরকে একই ডিভাইসে কি করতে হবে, আমাদেরকে কানেকশন করতে হবে। আপনাদের কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আপনারা যখন কি করবেন, আপনাদের রিটেন পরীক্ষা দিলেন, রিটেন পরীক্ষা দেওয়ার পরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যখন অ্যাসেসমেন্টটা দিলেন সেটাও শেষ হয়ে গেল। এরপরে আপনি কি করলেন, হার্ডওয়্যার করলেন, হচ্ছে কি আপনি একটা পিসি কে খুললেন আবার লাগাইলেন, সেটাও হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, ইনস্টল করবেন, উইন্ডোজ ইনস্টল করলেন, উইন্ডোজটা ইনস্টল করা হয়ে গেল। এখন আপনাকে ইউটিলিটি সফটওয়্যার গুলো যেগুলো আছে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেগুলো আপনার ইনস্টল করা হয়ে গেছে। তাহলে এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং করার জন্য আপনাকে সবার প্রথমে হচ্ছে একটা কি করতে হবে, দুইটা কানেক্টর, আপনার হচ্ছে একটা ক্যাট 6 এর দুই প্রান্তে দুইটা কানেক্টর স্থাপন করতে হবে। দুই প্রান্তে যে দুইটা কানেক্টর স্থাপন করবেন, এই দুইটার মধ্যে একটা আপনি হচ্ছে করতে পারেন, মানে দুই প্রান্তের যেটা, মানে একটা তারের মধ্যে দুই প্রান্তে দুইটা থাকবে, এই কানেক্টর আপনাকে হয় স্ট্রেট থ্রো করতে হবে নাহলে ক্রস ওভার করতে হবে, স্ট্রেট থ্রো অথবা ক্রস ওভার। এখন স্ট্রেট থ্রো করলে আপনার একটা জিনিস লাগবে হচ্ছে কি, আপনার কালারের কোড গুলো আপনাকে মনে রাখতে হবে, মানে কালার গুলানকে আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর যদি স্ট্রেট থ্রো করেন সেই ক্ষেত্রে আপনাকে কালার মনে রাখতে হবে না, শুধুমাত্র এইটা মনে রাখবেন, ডান হাতে যেরকম ছিল বাম হাতেও সেম একইভাবেই থাকবে। মানে প্রথম কানেক্টর আপনি যেভাবে লাগাইছেন, যে হচ্ছে ব্রাউন হোয়াইট, অরেঞ্জ হোয়াইট, তারপর হচ্ছে ব্লু হোয়াইট, গ্রিন হোয়াইট, ঠিক সেম অপর প্রান্তও একইভাবে আপনি যে সাইড থেকে ওইরকম করে লিখছেন সেই সাইড গুলান থেকে ব্রাউন হোয়াইট, অরেঞ্জ হোয়াইট, ব্লু হোয়াইট, গ্রিন হোয়াইট, এরকম সেম ভাবে লিখে করে আপনাকে কানেকশনটা করতে হবে। এই কানেকশন যখন করবেন তখন করার পরে তাহলে আপনার সামনে কি হলো, ক্রস ওভার বা স্টেট থ্রো দুইটা আপনি কানেকশন করে নিছেন। এখন মনে করেন আপনি যখনই কানেকশনটা করে নিছেন, করে নেওয়ার পরে এখন আপনার একটা পিসি থেকে আরেকটা পিসিকে আপনাকে বলবে এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল শেয়ার করে দেখান, মানে আপনার নেটওয়ার্কিং এর কাজ যেটা,
আপনি আগে হচ্ছে কি করবেন, আপনার নেটওয়ার্কিং এর কেবলটা যেটা আছে আপনি কানেকশন করলেন স্ট্রেট থ্রো অথবা ক্রস ওভার, যে কোনো একটা করলেন। করার পর দ্বিতীয় ধাপে আপনাকে কি করতে হবে, এই যে কেবলটা আপনি এখনই কানেকশন করলেন এই কেবলটা আপনার পিসি, আপনার পাশে যে পিসি আছে সেই পিসি, অথবা আপনার পিছনে অথবা সামনে অথবা ডানে, মানে আপনার চারপাশের যে কোনো একটা পিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। সংযোগ করে আপনাকে কি করতে হবে, আপনার পিসি থেকে একটা ফাইল শেয়ার করতে হবে ওই পিসিতে, আবার ওই পিসি থেকে একটা ফাইল শেয়ার করতে হবে এই পিসিতে। এই ফাইল থেকে যে ফাইলটাকে শেয়ার করলেন সেই ফাইলটা শেয়ার করার জন্য আপনার ওই পিসিতে, মানে ওই পিসিতে দেখতে পারবে, ওই পিসি যে ফাইল শেয়ার করছে এই পিসিতে দেখতে পারবে। এখন দেখতে পারবে না, শুধু কাজও করতে পারবে। এখন যদি আমাদের এরকম হয় যে হচ্ছে আমরা এই পিসির কাজ ওই পিসিতে করব, ওই পিসির কাজ এই পিসিতে করব, এটাকে বলা হচ্ছে কি ফাইল শেয়ার অপশন। এই শেয়ারটা করতে গেলে আপনার কি করতে হবে, আপনাকে আইপি সম্পর্কে জানতে হবে। তার মানে আপনাকে একটা আইপি, মানে ওইখানে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে আপনাকে দুইটা আইপি দেওয়া থাকবে দুই পিসির জন্য। এই আইপি দুইটা আপনাকে ওইখানে সেট করতে হবে, একটা আইপি আপনার আর একটা আইপি অপর পিসির। এই দুই পিসির আইপিটাকে পরিবর্তন করে আমাকে নতুন করে হচ্ছে কাজ করতে হবে। এখন এইটা কাজ করার জন্য আপনাদের কাছে একটা, আমি ইয়ে দিয়ে দিছিলাম কিনা আমি জানি না, আমি একটু আপনাদেরকে দেখাই, যদি আপনারা পেয়ে থাকেন আমাকে একটু বলবেন। এটা না, স্যার কানেকশনের বিষয়গুলো হচ্ছে একটু প্র্যাকটিক্যাল দেখাইলে ভালো হতো। কানেকশনটা তো আমি প্র্যাকটিক্যাল দেখাইতে চাইছি, কানেকশন আমি প্র্যাকটিক্যাল দেখাবো মানে করাবো। আমি তার নিয়ে রাখছি, তার নিয়ে আসছি, কানেক্টর নিয়ে আসছি। কারণ খালি কারেন্ট শর্ট ক্লিপিং, লাগবে। এই কারেন্ট শর্টের এখানে কারেন্টের কোনো কাজ নেই, কারেন্টের এখানে কোনো কাজ নাই যে হচ্ছে তুমি কারেন্ট শর্ট খাবা। আর পিসির মধ্যে যে ভোল্টেজ বা কারেন্টটা থাকে এই কারেন্ট পিসির মধ্যে যদি তুমি উঠে বসেও থাকো তাতেও সমস্যা নেই। অনেকবার আচ্ছা খাইছি দেখেন, ছোট থেকে। এটা কি কম্পিউটার থেকে খাইছিলে না হচ্ছে বাসার অন্য কোনো ডিভাইস থেকে খাইছো? সবগুলা থেকেই মোটামুটি হয়ে গেছে। না, কম্পিউটার থেকে কখনো আজ পর্যন্ত কেউ শক খাইছে আমার জানা নাই। তবে হ্যাঁ, কম্পিউটারের ইয়া কি ডেস্কটপের যে কেসিংটা থাকে অনেক সময় কেসিংটা আর্থিং হয়ে থাকে। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ, ওইভাবেই। হ্যাঁ ওইটা হইতে পারে। স্যার আর কেসিং কেসিং এ থেকে আর্থিং, মূলত পা ভেজা থাকলে হচ্ছে অনেক হ্যাঁ সময় ওই আর্থিংটার আর্থিং জন্য করে। যে হচ্ছে যদি তোমার শরীরে কোনো জায়গা কেটে যায়, শরীরের কোনো অঙ্গের মধ্যে কোনো একটা জায়গা কেটে যায়, তাহলে হচ্ছে তোমাকে হচ্ছে আর্থিং করবে। দ্বিতীয়ত যদি শরীরে ওইরকম কোনো অঙ্গ কেটে না যায়, তাহলে হচ্ছে তুমি যদি মানে খালি পায়ে থাকো তাহলে হচ্ছে তোমার এই আর্থিং করবে। যদি ভেজা পা থাকে, ওই যে একটু আগে ইয়ে বললো, ভেজা পা থাকলে আর তোমাকে আর্থিং করবে। আরেকটা জিনিস হচ্ছে যদি তোমার বাসায় মিটারের সঙ্গে আর্থিং এর যে লাইনটা থাকে, আর্থিং একটা থাকে মাটির নিচে একটা রড দেওয়া থাকে, এটা যদি না থাকে তাহলে হচ্ছে তোমার আর্থিং হওয়ার সম্ভাবনা বা আর্থিং লাগার সম্ভাবনা থাকে। এতে তেমন কোনো সমস্যা নাই। পিসির মধ্যে যদি এরকম আর্থিং হয়ে যায় তাহলে পিসির মাদারবোর্ডটা তুলে মাদারবোর্ডের নিচে একটা শুধুমাত্র ফোমের কাগজ দিতে হবে, বা হচ্ছে একটা হার্ডবোর্ড কাগজ মানে শক্ত কাগজ একটা দিয়ে তারপর হচ্ছে মাদারবোর্ডটা ইনস্টল বা স্থাপন করতে হবে, তাহলে আর আর্থিং করবে না। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম এই জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, দেখা যায় তো নাকি? এইখানে কয়েকটা অপশন আছে, যা তার মধ্যে আপনি যে পিসিতে বসছেন তাহলে সেটা কি আপনার পিসি, আর যে পিসিতে হচ্ছে আপনি ইয়া করবেন, যার যে পিসিতে আপনি ফাইলটা শেয়ার করবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট পিসি। দুইটা পিসি এখন দেখেন, তাহলে একটা হচ্ছে আমার পিসি আর একটা হচ্ছে ক্লায়েন্ট পিসি, দুইটা পিসি। তাহলে এই পিসি দুইটাতে ইয়া করার জন্য দেখেন এখানে বলছে ইফ ইওর ক্লায়েন্ট পিসি হ্যাজ দ্য সেম ওএস অ্যাজ দ্য সার্ভার পিসি। তাহলে এইখানে করতে গেলে ওপেন দ্য কন্ট্রোল প্যানেল, তারপর ক্লিক হার্ডওয়্যার এন্ড সাউন্ড ডিভাইস, ইয়া কি ডিভাইস এন্ড প্রিন্টার, অ্যাড এ প্রিন্টার, ক্লিক দ্য প্রিন্টার এন্ড ইজ নট এ হে, আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পরের পার্টেরটা। এটা হচ্ছে পরের পার্টেরটা। আচ্ছা, আমি আপনাদেরকে এটা বাদ দিই, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের
ডেস্কটপ, এই ডেস্কটপের মধ্যে আপনি সবার প্রথমে চলে যাবেন হচ্ছে নেটওয়ার্ক প্যানেল যেটা আছে সেই নেটওয়ার্ক প্যানেলে রাইট বাটন ক্লিক করবেন। নেটওয়ার্ক প্যানেলে রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং লেখা থাকে। এই নিচে দেখবেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এ যখনই ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা আসবে। এইরকম ইন্টারফেসের মধ্যে ইথারনেট যদি ক্লিক করেন সেখান থেকে দেখবেন যে হচ্ছে আপনার এখানে কানেকশনটা দেখাচ্ছে। এই কানেকশনের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন এইটাতে, অথবা রাইট সাইডের মধ্যে দেখবেন যে হচ্ছে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। তাহলে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশনের মধ্যে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা কি বলে হচ্ছে ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনি কি করবেন, প্রাইভেট, তারপর হচ্ছে এরকম থাকবে আপনার কাছে তিনটা নেটওয়ার্ক থাকবে, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে গেস্ট পাবলিক, আর একটা হচ্ছে অল নেটওয়ার্ক। এই তিনটা নেটওয়ার্কের মধ্যে প্রাইভেট নেটওয়ার্ক যেটা আছে সেইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোকে আপনি কি করে দেবেন, টার্ন অন করে দেবেন। এটাও টার্ন অন করবেন। তারপর হচ্ছে কি করবেন, এই পরেরটাতে আসবেন, পরেরটাতে এসে আবার এটাতে টার্ন অন করবেন, এটাকেও টার্ন অন করবেন। তারপরে হচ্ছে কি আছে, পরে আবার ফির অল নেটওয়ার্কে আবার যাবেন, যা ফির এই অল নেটওয়ার্কেরটাতেও সেম একই কাজ করবেন, টার্ন অন। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে আর সবার নিচে দেখবেন অল নেটওয়ার্কের মধ্যে এসে সবার নিচে দেখবেন এখানে টার্ন অন পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং। এইটা যেটা আছে এইটাকে আপনি অফ করে দিয়ে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং করার পরে আপনি কি করবেন, এইখানে আমাদের লেখা আছে যে হচ্ছে কি আমাকে সেভ চেঞ্জ, মানে আমাকে সেভ করতে হবে। আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আপনার সেভটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি আবার চলে যান হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে। এবার অপশনে এসে আপনার যে ইন্টারনেটটা আছে আপনি যখন এই আপনার পিসি থেকে অন্য পিসিতে যখন কি করবেন ওই তারটা বা সংযোগটা দেবেন তখন এরকম আপনার সামনে একটা কি বলে এই থাম্বনেল আসবে, যেখানে রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে প্রপার্টিজ। ওইটার নেটওয়ার্কের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন প্রপার্টিজ লেখা আছে, প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এইখান থেকে চলে যাবেন হচ্ছে আমরা যেহেতু এখন ব্যবহার করতেছি IPv4, আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি, যে ইন্টারনেট প্রোটোকলটা ব্যবহার করি সেটা হচ্ছে IPv4। এই IPv4 এর মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকম একটা আসবে, অথবা আপনি ডাবল ক্লিক না করার পরে এটাকে সিলেক্ট করার পরে প্রপার্টিজে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এটা চলে আসবে। আপনাকে যে ডাবল ক্লিক করেই করতে হবে তা না, আপনি যদি চান যে হচ্ছে না এই নেটওয়ার্কটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্রপার্টিজে ক্লিক করলে আমার সামনে এই ডায়লগ বক্সটা চলে আসবে। এই ডায়লগ বক্স যখনই আসবে তখন এটা হচ্ছে অটোমেটিক করা আছে, এটা অটোমেটিক করা আছে। এখন অটোমেটিক না করে যদি আপনি কি করেন যে হচ্ছে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস, তার মানে আপনাকে প্রশ্নের মধ্যে যে আইপিটা দিছে সেই আইপি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। আইপি ব্যবহার করার জন্য আপনি সবার প্রথমে যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে আইপি অ্যাড্রেসটা লিখতে হবে। এখন আপনাকে কোন ক্লাসের আইপিটা দিছে সে আইপিটা লিখবেন। আমি আগে আইপির ক্লাসে যাচ্ছি না, আমি আগে আইপিটা পরিবর্তন করে, যেহেতু আমরা হচ্ছে কি করছি আমরা কেবল সংযোগ করছি, কেবলটাকে আমি দিচ্ছি। আমি এখানে আমার যে আইপিটা দিচ্ছি সেই আইপি কে দিলাম। দেওয়ার পরে সাবনেট মাস্ক, যখনই আপনি এখানে আইপি অ্যাড্রেস ব্যবহার করবেন, আইপি অ্যাড্রেস ব্যবহার করার পরে সাবনেট মাস্কে যখনই ক্লিক করবেন অটোমেটিক সাবনেট মাস্ক দিয়ে দেবে। যেমন আমি এখানে একটা আইপি অ্যাড্রেস একটা ব্যবহার করতেছি 169.172.1.1। এটা আমার একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা যখন আমি লিখছি তখন আমি নিচেটাতে যখনই ক্লিক করবো সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে। সাবনেট মাস্ক যখনই অটোমেটিক চলে আসবে, এই অটোমেটিক চলে আসার পরে নিচে দেখেন ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যেহেতু সাবনেট মাস্ক, আপনি যখনই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করবেন তখন সাবনেট মাস্ক আপনার অটোমেটিক দিয়ে দেবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু ডিফল্ট গেটওয়ে যেটা সেটা হচ্ছে কি এইরকম আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক আপনার অপোজিটে যে পিসি বা কম্পিউটারটা থাকবে তারও কি আইপি অ্যাড্রেসটা থাকবে কি না, থাকবে কি কথা বলেন? জি স্যার, থাকবে। ওই আইপি অ্যাড্রেসটা ওই পিসির আইপি অ্যাড্রেস হবে এইটার হচ্ছে গেটওয়ে, আর এইটার আইপি অ্যাড্রেসটা হবে ওই পিসিটার গেটওয়ে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই আইপি যেটা আছে এই আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে ওই আরেকটা যে পিসি যার সঙ্গে আমরা শেয়ার করব তার গেটওয়ে, আর ওই পিসিটার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপিটা হবে আমার এখানকার গেটওয়ে। ঠিক আছে? এইটা দেওয়ার পরে আপনাদের হচ্ছে ডিএনএস সার্ভার 8888888844 এটা দেওয়ার পরে ওকে করে দিলে আপনাদের হচ্ছে কি হয়ে যাবে, এটা আইপিটা সেট হয়ে যাবে। এখন এই আইপি অনুযায়ী কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন পাবেন তা কিন্তু না।
আপনি শুধু এইটার মাধ্যমে কি করবেন, এই আইপিটার মাধ্যমে আপনি যে আইপি ওই যে আপনার যে পাশে যে আইপিটার সঙ্গে মানে পিসিটার সঙ্গে সংযোগ করছেন তার আইপি অ্যাড্রেস আপনার আইপি অ্যাড্রেস দুইটাকে মিলে ইয়া করছেন, সংযোগ করছেন এবং শেয়ার করবেন, যে হচ্ছে কি আপনি যে শেয়ারটা করবেন তার আইপিতে, ও যে শেয়ার করবে আপনার আইপিতে। এইটার জন্য হচ্ছে এইটা সেটিং করা। এই এতটুকু হচ্ছে আমাদের এই পরবর্তী যে ধাপ, এই ধাপটুকু। তবে হ্যাঁ, এই ধাপটুকু জানার আগে আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে কি আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা আছে, এই আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কত প্রকার, কি কি এবং এর কি আছে, এটা আমরা ইনশাল্লাহ হচ্ছে আগামীকালকে জানবো। এবং আমি আপনাদেরকে আজকে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের যে ইয়াটা আছে, কি বলে হচ্ছে আমাদের যে অংশগুলান যেগুলো আছে, আমি এগুলো সবগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন। আজকে যেমন একটু ধরছি, আমি আগামীকালকেও আপনাদেরকে ধরবো। এই দুইটা মিলে থেকে আপনাদের একটু প্রশ্ন করার পরে আমরা হচ্ছে ক্লাসে ঢুকে যাব। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?